স্বাগতম আপনাকে এইচটিএমএল বাংলা কোর্সে। আজকের ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল ডিভ সম্পর্কে। এইচটিএমএল ডিভ হচ্ছে মূলত একটি প্রধান এইচটিএমএল ট্যাগ, যা শেখার মাধ্যমে আপনি এইচটিএমএল এর লেআউট শেখার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আমরা এইচটিএমএল ডিভ ছাড়া এইচটিএমএল লেআউট তৈরি করতে পারি না। যেমন এইচটিএমএল ছাড়া ওয়েবসাইট তৈরি করা ইম্পসিবল, ঠিক তেমনি এইচটিএমএল ডিভ ছাড়া একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা ইম্পসিবল। এজন্য আপনাদেরকে মনোযোগ দিয়ে এইচটিএমএল ডিভ ট্যাগটি শিখতে হবে। এজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে এবং এখানে থেকে আমরা একটি নতুন পেজ তৈরি করে নেব, যার নাম হবে html div tag .html। এখান থেকে আমরা টেমপ্লেটটি নিয়ে নেব এবং ট্যাগ চেঞ্জ করে দেব div tag। বডিতে আসার পর আমরা আমাদের মেন যে ডিভ ট্যাগটা আছে সেই ট্যাগটা নিব। এখানে আমরা যদি ডিভ লিখি এবং এন্টার দেই তাহলে ডিভ ট্যাগটি চলে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু সিএসএস ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। এর পরের ভিডিও থেকে আমরা আমাদের সিএসএস কোর্সটি স্টার্ট করব। আপনি আমাদের সিএসএস কোর্সটি দেখতে পারবেন। আলাদা একটি প্লে লিস্ট হবে যেটির নাম হবে সিএসএস বেসিক কোর্স। সেখান থেকে আপনি সিএসএস কোর্সগুলো দেখতে পারবেন। এখানে আমরা সিএসএস ট্যাগ লেখার জন্য বা সিএসএস কোডগুলো লেখার জন্য এখানে লিখব স্টাইল। লিখে এখানে আমরা সিএসএস এর যে কোডগুলো লিখতে চাই সেগুলো লিখতে পারবো। এখানে আমি প্রথমে উইডথ ব্যবহার করব বা প্রস্থ দিলাম 150 পিক্সেল এবং হাইট ব্যবহার করতেছি 400 পিক্সেল। আমি যদি চাই বর্ডার ব্যবহার করতে পারি, বর্ডার 1 পিক্সেল, সলিড কালার ব্ল্যাক। এখন যদি আমি এই ডিভটা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি তাহলে দেখতে পারবেন অনেকটা এমন দেখাচ্ছে। এই অংশটা আমরা ডিভ নিয়েছি। এখন আমরা যদি এর ভিতরে কোনো কিছু লিখি, সেই লেখাগুলো এই কালো রেখার মাঝে সীমাবদ্ধ থাকবে, বা যে কোনো কিছু অ্যাড করলে এর মাঝেই সীমাবদ্ধ থাকবে, সেগুলো আর বাইরে আসতে পারবে না। প্রমাণস্বরূপ আমি এখানে একটি প্যারাগ্রাফ অ্যাড করতেছি। প্যারাগ্রাফ আপনি দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফটা সোজা এদিকে চলে আসা কথা, কিন্তু প্যারাগ্রাফটা এই কালো বর্ডারের মাঝেই সীমাবদ্ধ আছে। এর কারণটা হচ্ছে আমরা যে ডিভ ট্যাগটি নিয়েছি সেই ডিভ ট্যাগটির মাঝে একটি বর্ডার দিয়ে দিয়েছি বা একটি সীমানা দিয়ে দিয়েছি। সেই সীমানাটা জুড়ে সেই ডিভ ট্যাগটির একটি আয়তক্ষেত্র তৈরি করেছি। এই আয়তক্ষেত্রের মাঝে যে কোডগুলো আমরা করব বা ডিভ ট্যাগের ভিতরে আমরা যে কোডগুলো করব সেই কোডগুলোর আউটপুট সেই আয়তক্ষেত্রের ভিতরেই শো করবে, তা কখনো বাইরে যাওয়া সম্ভব না। আমরা যদি অন্য একটি ডিভ এই ডিভের ভিতরে নেই এবং সেখানে কিছু কোড করি তাহলে কেমন দেখাবে চলুন দেখে নিই। এখানে আমরা আরেকটি ডিভ নিলাম, ডিভ। এর জন্য আমরা কিছু সিএসএস লিখে নেই। এখানে আমরা প্রথমে নিলাম উইডথ 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল বা হাইট এখানে আমরা দেই অটো, এবং বর্ডার 1 পিক্সেল, সলিড রেড। আমরা যদি এখানে একটি প্যারাগ্রাফ অ্যাড করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখানে লিখলাম লোরেম 10 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ নিলাম। নিয়ে আমরা যদি এর আউটপুট দেখি তাহলে দেখতে পারবেন যে অনেকটা এরকম দেখাচ্ছে। এই লেখাগুলো বাইরের দিকে চলে যাচ্ছে। বাইরের দিকে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা যে ডিভটি দিয়েছি এটি হচ্ছে খুবই ছোট আকারের একটি ডিভ, যার ভিতরে এই প্যারাগ্রাফগুলো ধরা সম্ভব না।
এই জন্য লেখাগুলো ওভাররাইট করে বাইরের দিকে চলে গেছে। যেমন এর আয়তন আমরা 150 করে দিলাম, আর এটি হচ্ছে হাইড অটো। এখানে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো যে এখন লেখাগুলো ঠিকঠাক আছে, এবং এই কালো বর্ডারের অংশটা হচ্ছে একটি ডিপ, এবং লাল বর্ডারের অংশটা হচ্ছে এর ভিতরে আরেকটি ডিপ। এইভাবে আমরা ডিপগুলো আলাদা আলাদা করতে পারি, বা একটি ডিপের ভিতর একাধিক ডিপ ব্যবহার করতে পারি। এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি নির্দিষ্ট করে এতটা ডিপ ব্যবহার করার পর আর ব্যবহার করতে পারবেন না। আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ডিপ চান বা যতগুলো ডিপ আপনার ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন, আপনি সবগুলো ডিপ এখানে ব্যবহার করতে পারবেন। এজন্য আমরা পরবর্তীতে যদি একটি ডিপের পর আরেকটি ডিপ নেই তাহলে কেমন দেখায়, তাহলে আমরা সেটি এখন লক্ষ্য করব। প্রথম ডিপটি হচ্ছে এইটা। আমরা যখন এই ডিপটার পরে আরেকটি ডিপ নেব, এখানে নিলাম আরেকটি ডিপ। এই ডিপটির স্টাইল করি একটু উইথ 500 পিক্সেল এবং হাইট 100 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড ক্রিমসন। এখন আমরা যদি এই ডিপটার ভিতরে কোনো টেক্সট অ্যাড করি তাহলে কেমন দেখায় চলুন দেখে আসি। প্যারাগ্রাফ লোরেম 50 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ অ্যাড করলাম এখানে। এর আউটপুট কীরকম দেখায় চলুন দেখে আসি। এখানে লক্ষ্য করে দেখতে পারবো যে কালো ডিপটা যা প্রথমে নেওয়া হয়েছে, এই ডিপটা শেষ হয়েছে এখানে, এরপরে শুরু হয়েছে পরের ডিপটা, এবং পরের ডিপটার আয়তন এতটাই ছোট যে প্যারাগ্রাফটা বেশি হওয়ার কারণে ওভাররাইট করে নিচের দিকে চলে এসেছে। ডিপ নিয়ে এই ছিল আজকের এই বেসিক ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনি সিএসএস ব্যবহার করে এই লেখাগুলো বা এই ডিপগুলোকে কাস্টমাইজ করতে পারেন সে বিষয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, মন্তব্য জানাতে কমেন্ট করুন। এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলার টেকনোলজি সম্পর্কে জানুন, RimonIT সলিউশনের সাথেই থাকুন।